ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামের সরবরাহ স্বাভাবিক থাকলেও কমেছে সব ধরনের ধানের দাম। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধানের দাম কমে যাওয়ার কারণ কি? জ্যোতিকা, তার আগে আপনাকে জানিয়ে রাখি, আশুগঞ্জের মেঘনাপাড়ের এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচাইতে বৃহৎ মোকাম। এখানে মূলত যখন ধানের মৌসুম হয় তখন প্রতিদিন অন্তত 1 লক্ষ মণ ধান কেনা বেচা হয়। তবে এখন কিন্তু একটি সংকট চলছে, অর্থাৎ এই মোকামে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে ধানের দর কিছুটা নিম্নমুখী, অর্থাৎ ধানের সরবরাহ স্বাভাবিক থাকার পরেও কিন্তু ধানের চাহিদা কমেছে, যার ফলে এখানে সব জাতের ধানের দাম কিন্তু নিম্নমুখী রয়েছে। আমি যদি আপনাকে কিছু ধানের দর সম্পর্কে বলি, আজকে আমরা এখানে 3 ধরনের ধান বেচা কেনা দেখেছি। এর মধ্যে BR-28, BR-29 এবং মোটা জাতের ধান বিক্রি হচ্ছে। BR-28 বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকা মন। BR-29 ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1180 টাকা মন পর্যন্ত দাম বিক্রি হচ্ছে। এছাড়া মোটা ধান বিক্রি হচ্ছে 800 থেকে 1050 টাকা পর্যন্ত। সেটি কিন্তু বিভিন্ন আকার বা মানভেদে কিন্তু এই দরটিতে আসলে ধান বেচা কেনা হচ্ছে। মূলত ধান কম দামে বিক্রির অন্যতম কারণ হচ্ছে যে, এবার যেহেতু হাওড় অঞ্চলে যেহেতু ধানের বৃষ্টি এবং উজানের ফলের কারণে যেহেতু ধানের ক্ষতি হয়েছে, যার ফলে এখানে কিন্তু যেই ধানগুলো এই মোকামে এখন পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে গুণগত মান কিছুটা খারাপ বলে আমাদেরকে এখানকার যারা ব্যবসায়ী তারা জানিয়েছেন। যার ফলে এই ধানগুলো কিন্তু কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। আরেকটি সংকট যেটি হচ্ছে যে, আরেকটি সংকট হচ্ছে যে, মূলত এই মোকামে যেই মোটা ধান যেগুলো পাওয়া যায়, সেই ধানগুলো কিন্তু মূলত চাল-কল মালিকরা চাল তৈরি করে সেগুলো সরকারের খাদ্য গুদামে সরবরাহ করে থাকেন। তবে আমরা যে তথ্যটি পেয়েছি যে, ব্রাহ্মণবাড়িয়ার যে খাদ্য গুদামগুলো রয়েছে, অর্থাৎ ৯টির মতো গুদাম রয়েছে, সেই সবগুলো গুদামেই আসলে এখন জায়গার সংকট রয়েছে। যার ফলে সরকারের যেই চাল সংগ্রহ যে কার্যক্রম যেটি চলছে, সেটি কিন্তু কিছুটা ধীর গতিতে চলছে, এবং এই ধীর গতির ফলে কিন্তু এখান থেকে চাল-কল মালিকরা মোটা ধান কিন্তু কিছুটা কম কিনছে, যেহেতু তারা আসলে চাল তৈরি করে গুদামে দিতে পারছে না, সেই জন্যই কিন্তু তারা আসলে এখান থেকে ধান কম কিনছে, এবং সবকিছু এসব কারণেই কিন্তু মূলত এখানে ধান কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। এবং এর ফলে আসলে এই মূলত হাওড় অঞ্চল থেকে কৃষকদের কাছ থেকে ধান কিনে এনে এখানে এই মোকামে বিক্রি করেন ব্যবসায়ীরা। এর ফলে কিন্তু ব্যবসায়ীরা কিছুটা লোকসানের মুখে পড়ছেন। তারা আমাদেরকে বলছে যে, তারা কৃষকদের কাছ থেকে, অর্থাৎ যেই দরে তারা ধান কিনে এনেছেন, সেই দরে কিন্তু তারা এই মোকামে বিক্রি করতে পারছেন না। তার ফলে তাদের কিছুটা লোকসান গুনতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম চাল-কল মালিকদের সঙ্গেও। তারা বলছেন যে, এমনিতেই কিন্তু যেহেতু এখানে যে মোটা ধান যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু কিছুটা কালো বর্ণের, অর্থাৎ ধানগুলো তে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যেহেতু এগুলো দীর্ঘদিন অর্থাৎ বৃষ্টিতে ভেজা বা পানিতে নিমজ্জিত ছিল বেশ কয়েকদিন, তার ফলে কিন্তু ধানের গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে, এবং এই ধানগুলো আসলে আবার চাল তৈরি করতে গেলে সেগুলো কিন্তু লাল বর্ণের হয়ে যাচ্ছে, এবং এই লাল বর্ণের চাল আবার খাদ্য গুদাম কর্তৃপক্ষ নিচ্ছেন না। তার কারণে আসলে তারাও কিন্তু এক ধরনের সংকটে রয়েছেন বলে আমাদেরকে চাল-কল মালিকরা জানিয়েছেন। তারা কিন্তু আরেকটি তথ্য দিয়েছেন যে, মূলত তারা এখান থেকে ধান কম কেনার আরেকটি কারণ হচ্ছে যে, তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল মজুত রয়েছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার যেই ২৫০'র মতো চাল-কল রয়েছে, প্রত্যেকটি চাল-কলই কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রয়েছে। যার ফলে তারা নতুন করে কিন্তু বাজার তারা চাল ছাড়তে পারছেন না। যেহেতু তাদের কাছে আগেরই চাল মজুদ রয়েছে, সেজন্য কিন্তু তারা আসলে এখান থেকে ধান কম কিনছেন। তবে যদিও সব মিলে কিন্তু এই যে কেনাবেচা কম, অর্থাৎ ধানের যে কেনাবেচা কমেছে, সেটির কারণে কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে যারা আসলে কৃষক আছেন, তারাই কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো জ্যোতিকা, আমার কাছে এই ছিল আশুগঞ্জের ধানের মোকাম থেকে এখানকার ধানের সরবরাহ এবং দরদাম সংক্রান্ত সবশেষ তথ্য। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।